আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা ফুল বাজারে। দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে বিক্রি করছে, আর এত সুন্দর মালা বানিয়েছে, অনেকগুলা মালা হয়েছে, আর গোলাপ ফুলগুলা দেখো ঝুড়ি ভর্তি, খুবই সুন্দর লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। আর দেখো আমার বান্ধবীরা সামনে যাচ্ছে আর আমি আস্তে আস্তে ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো দেখো সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে আমি একটু হাঁটতে বের হয়ে হাঁটতে হাঁটতে আজকে আমরা চলে আসলাম ফুল বাজারে। আর এখানে অসংখ্য ফুল বিক্রি করছে, দেখো পিছনে কত সুন্দর করে মালা বানিয়ে বানিয়ে বিক্রি করছে, মানে আরও আরও অনেক সুন্দর সুন্দর ওরা ফুল বিক্রি করছে ভ্যারাইটিস আইটেমের। তো দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছিল। এই তো দেখো কত ভালো লাগছে এখানে দেখতে। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম হাঁটতে। যাই হোক, এখন হাঁটার ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে, একটাই ক্লাসে স্টুডেন্টরা বসেছে আর টিচার্স ক্লাস নিচ্ছে। তখন একটা স্টুডেন্ট বলে উঠলো, স্যার আমার ঘড়ি হারিয়ে গিয়েছে। এখন স্টুডেন্ট যখন এটা কমপ্লেন করেছে, তখন স্যার বলতেছে যে তোমার ঘড়ি হারিয়ে গেছে, তোমার ঘড়ি কোথায় রেখেছিলে? বলতেছে স্যার এখানে আমি ব্যাগের ভিতরে রেখেছি, এখন নাই। তো স্যার তো বুঝতে পারছে যে যেহেতু ও ব্যাগে রেখেছে বা এখানেই ছিল, তাহলে নিশ্চয়ই ক্লাসের কেউ নিয়েছে। তো এখন ছেলেটা বলতেছে স্যার আমার ঘড়ি বাসায় না নিয়ে গেলে আমার আম্মু আমাকে বকা দিবে, তো আমার স্যার ঘড়িটা আমাকে খুঁজে দেন। এখন স্যার বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসের দরজাটা লাগিয়ে দাও। তো ক্লাসের দরজাটা ছেলেটা লাগাচ্ছে, আর যে নিয়েছে তার তো বুকের ভিতর ধুক ধুক শুরু হয়ে গেছে যে এখনই মনে হয় আমাকে তল্লাশি করে পেয়ে ফেলবে, আর পেলে তো আমার মান সম্মান সব শেষ। তো এখন ও এটাই চিন্তা করতে করতে যে ভাবতেছে আমি এখন কি করব। এই কথা ভাবতে ভাবতে সে হঠাৎ করে মাথায় আসলো যে আমাকে যদি পেয়ে যায় তাহলে আমি আত্মহত্যা করে ফেলবো, আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নাই, নাহলে এত বড় অসম্মান আমি কিভাবে মাথায় নিব। তা এই আবোল তাবোল চিন্তা ভাবনা ওই ছেলেটা করছিল, আর এখান দিয়ে স্যার তো ক্লাসের দরজা বন্ধ করে দিল। তারপর সব বাচ্চাদের দাঁড়াতে বলল, স্যার দাঁড়াইছে সবাই, ও যে নিয়েছে সেও দাঁড়িয়েছে। এখন স্যার বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সবার চোখের মধ্যে কাপড় বেঁধে দাও। তো সবার চোখে কাপড় বেঁধে দিল। তখন ছেলেটা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো যে যাই হোক, আমাকে তার কেউ দেখবে না যে আমি নিয়েছি। তো এখন কি করলো, স্যার সবার পকেটে চেক করতে করতে এখন ওইটা পেয়ে গেল, যার পকেটে ছিল তার পকেট থেকে পেয়ে গেল। তো পেয়ে স্যার কি করলো, আস্তে করে এনে যার যার ঘড়ি তাকে এনে হাতে পরিয়ে দিল। তারপরে চোখ খুলে সবাই তো আর বুঝতে পারলো না কে নিয়েছে বা কে চুরি করেছে। ছেলেটারও কোনো অসম্মানই হলো না। তো ছেলেটা সেদিন থেকে মানে চিন্তা করলো যে সাথে সাথে ও মনের ভিতরে এতটা মানে করছে, নিজেকে অনুতপ্ত করছে যে আমি আর কোনো দিন এসব কাজ করব না, কোনো দিনও ভালো খারাপ কিছু করব না, ঠিকমতো পড়াশোনা করব, মন দিয়ে সব কিছু করব, মিথ্যা কথা বলবো না, কারোর সাথে মারামারি করব না, মানে মোটামুটি যেটা ভালো হওয়ার জন্য যা করতে হয় আমি সব করব। আজকে থেকে আমি খারাপ কোনো কাজই করব না। তো এরকম মনে মনে চিন্তা করলো। তারপরে একদিন কি করলো, ছেলেটা ঠিকই ওই প্রাইমারি পাস করলো, উচ্চ মাধ্যমিক, তারপর মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপরে মাস্টার্স ডিগ্রি, তারপরে সে একদিন ম্যাজিস্ট্রেট হয়ে গেল। ম্যাজিস্ট্রেট হয়ে যাওয়ার পরে সে তো এখন অনেক বড় হয়ে গেল, অনেক একজন অফিসার হয়ে গেল। তো একদিন হঠাৎ করে তার স্কুলে তাকে ইনভাইট করা হলো একটা অনুষ্ঠানে। তো এখন সে তো তার স্কুলে ইনভাইটেশন পেয়ে খুবই খুশি। এখন আসবে, এতদিন পরে অনেক বছর পরে স্কুলে আসবে, স্কুলে স্যারদের সাথে দেখা হবে, পুরনো সেই স্টুডেন্ট আবার মানে ভালো লাগতেছে, তার অনেক কিছু মনে পড়তেছে। তো এইসব চিন্তা ভাবনা করে সে মনে মনে অনেক আনন্দ পাচ্ছে। আর সেই অনুষ্ঠানে সে আসলো, আসার পরে সেই স্যারের সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পরে সে বলতেছে স্যার আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই ছেলেটা। স্যার বলতেছে কোন ছেলেটা? তো বলতেছে স্যার ওই যে আপনি চিনেন নাই, আমি যে সেদিন ক্লাসে ঘড়ি চুরি করেছিলাম, আর আপনি আমার পকেট থেকে ঘড়িটা নিয়ে গেলেন। স্যার বলতেছে ও আচ্ছা, এটা তুমি ছিলা? এটা তো আমারও তো সেদিন চোখ বাঁধা ছিল, আসলে আমিও দেখি নাই যে সেটা কে ছিল। মানে স্যার নিজেও চোখ বেঁধে রেখেছে, স্যারও চায় নাই যে তার স্টুডেন্ট তার চোখে কালার হয়ে যাক। তো দেখুন কতটা সৎ, কতটা মানবিক এখানে স্যার চিন্তা করেছে।
তারপর ছেলেটা তো বুকে জড়ায় ধরে স্যারকে মানে এত কান্না যে, "স্যার আপনি এতটা মহান, এতটা মানবিক স্যার, আপনার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা।" তো এগুলা বলে তারপরে দেখুন স্যার ছেলেটা মানে কতটাই মানে নিজেকে অনেক চেঞ্জ করতে পেরেছে বা স্যারও তাকে অনেক সম্মান দিয়েছে। যাই হোক, তো এ থেকে আমরা বুঝতে পারি যে কারো কোনো খারাপ কাজের জন্য মানুষটাকে ঘৃণা করবেন না, ঘৃণা করবেন কাজটাকে এবং মানুষটাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এটা ভালো না বা এটা ঠিক, এটা সঠিক কোনটা সঠিক নয় এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে মানে আসল পরিচয় তার, ভালো ভালো মানুষের পরিচয়। যাই হোক, তো আজকে দেখুন এই তো আমি এখানে হাঁটতে বের হয়েছি আর সকালে মর্নিং ওয়াক করলাম আর আপনাদের সাথে পুরো গল্পটা শেয়ার করলাম। আর আমার গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে তা আপনারাও কমেন্ট করে বলে যাবেন। আর দেখুন এখানে তো পার্কটা কত বড়, অনেক বড় একটা পার্ক আর খুবই সুন্দর পরিবেশটা, অনেক বেশি সুন্দর। আর সকালের পরিবেশটা তার বেশি ভালো লাগছিল, চারিদিকে গাছ আর গাছ। তো প্রায় সময় আমি এখানে হাঁটতে আসি সকালবেলা যখন বের হই। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে অনেকেই মর্নিং ওয়াক করতে আসে আর এই যে এক্সারসাইজ করে, এখানে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর দেখুন এই তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। যাই হোক, ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর একটা সকাল আর পরিবেশটাও খুব সুন্দর ছিল। এখন বাসায় চলে যাচ্ছি আর পার্কটা আমাদের বাসার পাশেই যেহেতু সেজন্য হাঁটতেও সুবিধা হয়। আর তো একটু রাস্তা পার হলেই দেখা যায় বাসার সামনেই পার্কটা, তো হাঁটতে চলে আসি সকালবেলা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।